সকল ভক্তবৃন্দদের জানাই রামপুর দাসপাড়ার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি হিল্লুচন্দ্র দাস ও কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে শিউলি সুরভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় দিলকুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। আমাদের বেদ স্মরণ হচ্ছে না কেন? আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্রই তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করব কি করে? রক্ষা করো ভগবান, আমাদের তুমি রক্ষা করো। অর্থবাসীগণ শেষ হচ্ছে বেদ বিনা। এবার স্বর্গবাসীগণ ঢুকবে। বেদ দ্বারা মহাবিনাশ করবো আমি। এক সময় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরের সংহারের জন্য মা কৌশিকী রূপে আবির্ভূত হন। তখন শুম্ভ ও নিশুম্ভের সেনাপতিদ্বয় চণ্ড ও মুণ্ডাসুর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সেই সময় মায়ের ক্রোধ সীমা অতিক্রম করল এবং জ্বলে উঠল তার ত্রিনয়ন। সেই সময়ে মায়ের ভূমণ্ডল থেকে এক মহা তেজের বিকিরণ ঘটে। সেই তেজ থেকে তৈরি হয় মায়ের আরেক রূপ চামুণ্ডা। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। যে চণ্ডমুণ্ডকে হত্যা করেছ, ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। মহিষাসুর ছিল অনেক অত্যাচারী অসুর। সে ব্রহ্মদেবের কাছে অমরত্ব লাভের আশায় ধ্যান শুরু করে।
আজ আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব। ওম ব্রহ্মায় নমঃ। 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 প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহজগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়া। কোথায় কোথায় সেই মহাসুর? যখন আমার দ্বারা তোর বিনাশ হবে, তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করবে তোর মৃতদেহ দেখে। গর্জন কর, গর্জন করে নে মূর্খ। আর মৃত্যু এত সহজ নয়। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্মাবে সহস্র রক্তবীজ। হে চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বড় করো। আমি রক্তবীজকে আঘাত করব
আর তুমি রক্তবীজের সব রক্ত পান করবে। যথা আজ্ঞা দেবী, আমি রক্তবীজের রক্তভূমিতে পড়ার আগেই তা পান করব। আর এইভাবেই মহিষাসুরের পাঠানো সেনাপতি এবং দূতরা এক এক করে বিনাশ হতে থাকে। যখন এই সংবাদ মহিষাসুরের নিকট পৌঁছায়, তখন তিনি নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। আমি ত্রিলোক বিজয়ী মহিষাসুর, তোকে আমি আমার রানী বানাতে আমার সাথে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে, চল। হে অধর্মী মহিষাসুর, তাহলে এই তোর অভিসন্ধি? তুই আমাকে সাথে নিয়ে গিয়ে তোর রানী বানাতে চাইছিস? তবে ঠিক আছে, তুইও আমাকে যুদ্ধে পরাজিত করে তোর সাথে নিয়ে চল। আমি ত্রিলোক বিজয়ী মহিষাসুর, আর তুই আমার সাথে যুদ্ধ করবি? তুই এক নারী আমার সাথে যুদ্ধ করবে? নারী যুদ্ধ করবে, তাও আমার সাথে? এই নে, সামলা নিজেকে। ওহে দুষ্ট অহংকারী মহিষাসুর, তবে তুই এইভাবে মানবি না? ওহে মূর্খ, তোর মৃত্যু সন্নিকটে। নে, তবে সামলা সামলা আমার প্রহার।